Why you need a manager? Why this is an important thing for you? বলবো সবই, but তার আগে hello জি, it's me Fardin Khan and welcome to my another day in my life again. ওকে হাই সরি যে জিনিসটা আমি করতেছি সেটা হচ্ছে গিয়ে ইটস আ ভ্লগ, ইটস আ ডেইলি ভ্লগ টাইপ। আমি একটা জিনিস কয়েকদিন আগে রিয়েলাইজ করছি, সেটা হচ্ছে রিসেন্টলি আমি অনেক রিসেন্টলি আমি এই কয়েকদিন ধরে অনেক দিন ধরে কোনো ভ্লগ টক বানাচ্ছি না। আমি যে আমার ইউটিউব চ্যানেল আছে এই জিনিসটা আমি অলমোস্ট ভুলেই গিয়েছিলাম। তারপর এক সেকেন্ড খুব গরম লাগতেছে, এই জিনিসটা আমার হঠাৎ করে মনে পড়ছে। অ্যান্ড ওই দিন আমি আমার ভিডিও রিওয়াচ করতেছিলাম, কি লেভেলে প্যাশনেট ছিলাম আগে, যে একটা এই ফ্রেম, একটা ওই ফ্রেম, একটা এদিক থেকে ওই দিক থেকে সব কিছু আমি জিনিসপত্রগুলো ক্যাপচার করতাম জাস্ট আমার ফোন দিয়ে, বাই দ্য ওয়ে। অ্যান্ড সেই সব জিনিসপত্রগুলো দেখে আমার জাস্ট একটা জিনিস মনে পড়তেছিল, সেটা হচ্ছে গিয়ে আই শুড স্টার্ট মেকিং ভ্লগস এগেইন। সো যারা নতুন আছো বা যারা নতুন দেখতেছো তাদেরকে জাস্ট একটা জিনিস বলে দেই, আমি ভ্লগ দিয়েই স্টার্ট করেছিলাম কন্টেন্ট ক্রিয়েশন। পারফেকশনিস্ট আমি, ঠিক আছে, কিন্তু ভ্লগিংয়ের ক্ষেত্রে সব কিছু আমি ন্যাচারাল রাখতে চাই, জাস্ট লাইক মাই ওল্ড ডেজ। আমি একটা জিনিস বলে রাখছিলাম, সেটা হচ্ছে গিয়ে অথেন্টিক জিনিসপত্র আমার খুব পছন্দ, কোনো কিছুতে ফেক করবো না। এর জন্যই আমার পিছে কাপড় ঝুলতেছে, এগুলো আমি ক্লিনও করি নাই। এভাবেই আমি জাস্ট ভ্লগ স্টার্ট করে দিছি, কারণ হচ্ছে গিয়ে আচ্ছা এত অথেন্টিক থাকে কি ঠিক আছে। আজকে আমার কিছু কাজও আছে অ্যান্ড একটা টপিক আপনাদের সাথে শেয়ার করছি ইন্ট্রোতে, যেটা আমি আপনাদেরকে বলবো। বাট তার আগে আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে রুম গুছাতে হবে, কারণ রুমের অবস্থা খুবই বাজে। ওকে, ব্লগ শুরু হওয়ার আগে আমি আজকের দিনে চেক লিস্টটা আপনাদেরকে দেখাই, সো দ্যাট আপনারা বুঝতে পারেন যে আজকের দিনে কি কি হবে আমার সাথে। ওকে, ছোট্ট একটা ডিসক্লেমার, ভ্লগ আমি ঠিকই শুরু করেছিলাম, বাট যেহেতু অনেক দিন পরে ভ্লগ শুরু করেছি তাই ফ্লোতে আসতে একটু ল্যাগ দিচ্ছে, এর জন্য আমি ওই দিন ভ্লগ করতে পারিনি। বাট পরের দিন ঘুম থেকে উঠে টাইম দেখে প্যারা খেয়ে গেলাম, একটু আর্জেন্টিনার ম্যাচ দেখে প্যারা খেয়ে রেডি হয়ে দেন চলে গেলাম স্ট্রেট টু দ্য শ্যুট। মাইক টেস্টিং। সো দ্য থিং ইজ, আজকে আমি শ্যুট করতে আসছি হচ্ছে টেক আউটে, সকালে এসে পড়ছি, কল টাইম ছিল 10:30। তো বেসিক্যালি ভ্লগ আমি এমন করে বানাতে চাইছি, সেটা হচ্ছে কি আমি পুরো আমার দিনটাকে ডকুমেন্ট করতে যাচ্ছি। সো দিস ইজ দ্য রিজন যেটার জন্য আমি হচ্ছে ভ্লগ বানাচ্ছি। কিন্তু তার আগে শ্যুটটা কমপ্লিট করতে হবে, অ্যান্ড শ্যুটের মধ্যে আমি আজের কোনো কথাবার্তা বলবো না, আপনারা জাস্ট থটস দেখতে পারেন অ্যান্ড জাস্ট এইরকমই যাবে। আগের মতো ট্র্যাকে আসতে একটু টাইম লাগবে, বাট আই এম ট্রাইং মাই বেস্ট। ব্লগিংয়ের মানে হলো আপনার যে ভিডিওগুলো আছে, আপনি সারাদিন যা করতেছেন সেগুলো ডকুমেন্ট করে আপনি আপনার মতো এডিট করে জাস্ট জিনিসটা ইন্টারনেটে লঞ্চ করবেন। কিন্তু অনেস্টলি আজকে ঢাকাতে অনেক বেশি বৃষ্টি, প্লাস অনেক বেশি ভিড়ও, ট্রাফিক, যেটা বাংলাদেশের জাতীয় জিনিস। আজকে বাইরের শট থেকে ইনডোর শট বেশি নেওয়া হচ্ছে, অ্যান্ড আপনার সাথে আজেরা বেশি কথা বলা হচ্ছে। আমি জাস্ট চাইতেছি একটা ট্র্যাকে থাকতে, সো ট্র্যাক জানি আমার আসে, ওই রকম করে হচ্ছে গিয়ে ভ্লগ করা লাগবে। তোমার শ্যুটের অভিজ্ঞতা কী? প্রথমে সবাই রেডি করতে একটু প্যারা খাইছি, তারপর সব একদম ঠিকঠাক, ভালোই গেছে মোটামুটি। কি অবস্থা? সাত সমুদ্র পাড়ি দিয়ে কেমন লাগলো আজকে? ঘুমাবো এই ওয়েদারে এসে শ্যুট করা লাগতেছে, এই ওয়েদারে ঘুমানোর ওয়েদার। তুই বাদ, তোর দ্বারা হবে না। ঘুমাইতে হবে। তোমার শ্যুটের অভিজ্ঞতা কি? আমার অভিজ্ঞতা অ্যামেজিং। তুই তো এমন নাটক করিস না, হঠাৎ করে নাটক কেন করছিস? কিসের নাটক? এই যে এত ঢং করে কথা বলিস না। আমি মোটেও ঢং করে কথা বলি না, এটা তো আমি ওই যে টোরাজুর থেকে শিখলাম। ওকে, ফ্রেম চেঞ্জ। ক্রেজি এক্সপিরিয়েন্স ভাই। এই যে চলে আসছি, স্মুথলি চলে আসছি তো না, এই যে মিস্টার এফকে তোমাকে প্যারা দেয়নি? না, আদর করছে যে টাইমলি আসছো, ভালো হয়েছে, খুশি হয়েছে বাবা, শ্যুটটা শেষ করে ফেলা, হ্যাঁ দায়িত্ব নেওয়া, এতটুকু বলছে, আর কিছু তো বলে নাই। মিস্টার এফকে হচ্ছে গিয়ে যে আমাদের মিস্টার এফকে। আমাদের শ্যুট করা শেষ হয়েছে, এখন আমি বাসায় যাব। বাসায় যাওয়ার আগে আমার কাজিনরা হসপিটালে যাওয়া লাগবে, দেন আমি যাব বাসায়। তারপরে আমি আপনাদেরকে বলবো যে ওয়াই ইউ নিড আ ম্যানেজার।
হ্যালো, এখন আমি আপনাদেরকে বলবো যে ওয়াই ইউ নিড আ ম্যানেজার। রিজন নাম্বার 1, আ ম্যানেজার ক্যান বার্গেন ফর ইউ। যদি কোনো ব্র্যান্ড বা এজেন্সি আপনাকে রিচ আউট করে কোনো কাজের জন্য অ্যান্ড ওই কাজের জন্য যদি আপনি 5-10 হাজার টাকার জন্য বার্গেইন করেন, তাহলে ব্র্যান্ড এবং এজেন্সির মানুষ আপনাকে ভাবা শুরু করবে আপনি অনেক বেশি কিপটা। সো এদিকে আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে আপনি কথা না বলে তাদের সাথে ডাইরেক্টলি আপনার ম্যানেজারকে পাঠান অ্যান্ড সে আপনার জন্য বার্গেইন করবে অ্যান্ড অল সব কিছু সে সেট করবে, নট ইউ। রিজন নাম্বার 2, সেভিং ইউর টাইম। আপনি আপনার টাইমটাকে বাঁচান। আপনি একটা ক্রিয়েটিভ মানুষ, আপনি ক্রিয়েটিভ জিনিসপত্রে ফোকাস দেন। আপনি এডিটিং করেন, আপনি কনসেপ্ট প্ল্যানিং করেন, আপনি কিভাবে কেমনি কি শ্যুট করবেন, এই সব জিনিসপত্র হচ্ছে গিয়ে আপনার কাজ। কিন্তু আপনার ম্যানেজারের ডিলটা হচ্ছে আপনার ডিল এবং শ্যুট প্লেসেস এবং লোকেশন কোথায় কোথায় হবে এই জিনিসপত্রগুলো সেট করা। সো আপনার ম্যানেজার আগে থেকে সব কিছু সেট করে রাখবে অ্যান্ড আপনি জাস্ট যে খালি শ্যুট এবং আপনার ক্রিয়েটিভ ডিরেকশনের থ্রুতে জিনিসটাকে শেষ করবেন, দ্যাটস ইট। তাহলে দেখবেন আপনার কাজ 2x, 3x, 4x পর্যন্ত ফাস্টার হয়ে যাচ্ছে। রিজন নাম্বার 3, ক্রিয়েটিভিটিতে বেশি ফোকাস করা অ্যান্ড আনওয়ান্টেড টক থেকে দূরে থাকা। দেখেন, আপনি একটা ক্রিয়েটর মানুষ, আপনি ক্রিয়েটিভিটিতে ফোকাস বেশি করবেন, আপনি আনওয়ান্টেড টক থেকে দূরে থাকবেন। কারণ হচ্ছে গিয়ে অনেক কিছু ডিল করতে যেয়ে ব্র্যান্ড এবং এজেন্সির মানুষজন আপনাকে হুদাই একটা জিনিসপত্র আজ করবে যে ভাইয়া এটা কেমনে করতে হবে, এই জিনিসটা করেন, ভাইয়া ভিডিওটা অনেক ভালো লাগছে, খালি গানটা রিমুভ করলে বেটার হবে। এই ফিডব্যাকটা যখন আপনি দেখবেন তখনই আপনার মাথার মধ্যে বোম ফাটা স্টার্ট করবে। আমি এই জিনিসটা খুব ভালো মতো জানি। এই জিনিসপত্র থেকে দূরে থাকবেন অ্যান্ড এর জন্যই আপনার একটা ম্যানেজার দরকার যে কিনা ক্লায়েন্টের সাথে এইসব জিনিসপত্র ফাইট করে ব্যাক করতে পারে। ওকে, রিজন নাম্বার 4, কাকে আপনি আপনার ম্যানেজার বানাবেন। দেখেন, ম্যানেজার হওয়ার জন্য কোনো প্রফেশনাল ম্যানেজার আপনার দরকার নাই। আপনি আপনার কাজিনকে বানাইতে পারেন, আপনি আপনার ভাই বোনকে বানাইতে পারেন, আপনি আপনার ফ্যামিলি রিলেটিভস কাউকে বানাইতে পারেন, বা আপনি আপনার কোনো ফ্রেন্ডকে বানাইতে পারেন যে অনেক বেশি ট্রাস্টওয়ার্দি, অনেক মনের থেকে আপনি যাকে বিশ্বাস করবেন তাকেই আপনি আপনার লাইফের ম্যানেজার আপনার প্রফেশনাল লাইফের ম্যানেজার বানাবেন আর কি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি আমি আমার নতুন লাইটিং সেট আপ নিয়েছি অ্যান্ড আমার এই ভ্লগে আপনারা হয়তো অনেক বেশি ক্লিয়ার অডিও পাইতেছেন জাস্ট বিকজ অফ আমি নতুন মাইকও নিয়েছি। 3 বছর হয়ে গেছে, একটু তো খরচ করাই লাগে, তাই না? বাই বাই।